হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই তোমরা জিজ্ঞাসা করো যে প্রেগনেন্সির সময় কেন বাপের বাড়ি যাওনি, শ্বশুর বাড়ি আছো। আসলে যাইনি কারণ প্রেগনেন্সির সময় বাপের বাড়ি গেলে তো কোনো কাজকর্মই করা হয় না। এখানে থাকলে টুকটাক কাজকর্ম তো করলে শরীরটা ভালো থাকে। নর্মাল ডেলিভারি করার একটা ইচ্ছে রয়েছে, সেই জন্য আর যাইনি। কিন্তু এই যে সব কাজকর্ম নিজে করি, তাও কি নর্মাল ডেলিভারি হবে সেই ভরসা কি আজকাল ডাক্তাররা দেয় যে আমি আছি, তুমি নর্মালের জন্য ট্রাই করো, শেষে যদি না হয় তাহলে করা যাবে। কিন্তু সেই আশ্বাস কোনো ডাক্তারই দেয় না এখন আর নিজেও সেই ভরসাও পাওয়া যায় না। এই যে নিজে সব কাজকর্ম করছি যাতে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু ডাক্তারের কাছ থেকে সেই রকম কোনো সদুত্তর পাইনি। রয়েছি শরীরটা ভালো থাকার জন্য। বাপের বাড়ি গেলে তো কোনো কাজই করা হয় না, বসে বসে শরীর আরও খারাপ হয়ে যায়, তাই যাইনি। আর কি করব, প্রথম প্রেগনেন্সিতে তো বসে বসে কাটিয়েছি, তাতে আরও শরীর যেন বেশি খারাপ লাগতো। কিন্তু এই প্রেগনেন্সিতে, সেকেন্ড প্রেগনেন্সিতে কাজকর্ম করলে শরীর ভালো থাকবে। কষ্ট হয়, তাও শরীর ভালো রাখার জন্য আমি যাইনি। কিন্তু ডাক্তার যদি নর্মাল ডেলিভারি হয় সেও একটা আশা ছিল, কিন্তু সেই দায়িত্ব ডাক্তার নেয়নি। ডাক্তার বলেছে করা যাবে না নর্মাল ডেলিভারি, সিজারই করতে হবে। আমার যদিও প্রথমে সিজার হয়েছিল, সেই জন্য একটু আশায় ছিলাম যদি দ্বিতীয়টা যদি সিজার না হয়, কিন্তু সেই আশা দিতে পারলো না ডাক্তার, সিজারই করতে হবে। তাও শরীরটা ফিট রাখার জন্য যাইনি। বিশেষ তো কাজকর্ম নেই, এই টুকটাক কাজকর্ম শরীরটা ভালো রাখার জন্য। আর বাবার বাড়ি গেলে তো কোনো কাজকর্মই করা হয় না, দায়িত্ব থাকে না, ওই জন্য কাজকর্ম করা হয় না, শরীর ভালোও থাকে না, বসে বসে বিভিন্ন রকম অসুবিধা হয়। এই টুকটাক কাজকর্ম করলে শরীরটা যেন ভালো থাকে, সেই জন্য আর যাইনি। তোমরা সবাই জিজ্ঞাসা করো, বলবো করে আর বলাই হয় না। আজকে বলেই দিলাম তোমাদেরকে কেন যাইনি। আর এই দেখো পুকুরে নেমে থালা বাসন ধুচ্ছি, কষ্ট হচ্ছে, বসতে পারছি না, তাও একটু করছি যাতে শরীরটা ভালো থাকে। কাজকর্ম করলে তো শরীরটা ভালো থাকে, বসে থাকলে শরীর ভালো থাকে না, এটা কিন্তু ঠিক কথা। প্রেগনেন্সির সময় টুকটাক কাজকর্ম করা শরীরের জন্য খুবই উপকারী। যদিও যাদের সমস্যা আছে তাদের রেস্টে থাকাই ভালো, আর যাদের সেই রকম কোনো সমস্যা নেই তাদের টুকটাক কাজকর্ম করা যেতেই পারে। কি বলো তোমরা? আজকে এই অবধি।